প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি হচ্ছে স্বাদ মুখে লেগে থাকার মতো মজাদার সহজ ডিম তেলানি। এত সহজ রেসিপি কোনো রকম ঝামেলা ছাড়াই আপনারা বানাতে পারবেন। ঘরে থাকা উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি করব। অনেক মজাদার এই ডিমের তেলানি। বাই দ্য ওয়ে, আই এম জাহেদ, আপনারা দেখছেন জাহেদ বিডি ব্লগার। তাহলে শুরু করা যাক আজকের রেসিপিটা। আজকের রেসিপির জন্য যে উপকরণগুলো আমাদের লাগবে। ডিমের তেলানির জন্য প্রথমে আমি এখানে 5টা ডিম নিয়েছি 3টা পেঁয়াজ কুচি আমি কেটে নিয়েছি। এখানে একটা টমেটো কুচি করে নিয়েছি। এখানে 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট, 5টা কাঁচামরিচ আর 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, আর নিয়েছি 4টা সবুজ এলাচ, 2টা ডালচিনি। যে ফ্রাই প্যানে আমি রান্না করব, ফ্রাই প্যানটা আমি চুলার উপর বসিয়ে দিলাম। দিয়ে রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি ডালচিনি আর এলাচগুলো তেলের উপর দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো, দিয়ে এগুলোকে আমি নেড়ে দিচ্ছি। এইভাবে আমি একটু ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ, আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। দিয়ে এগুলোকে একটু করে ভেজে নেব। এভাবে আমি নেড়ে চেড়ে ভেজে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন হলুদের গুঁড়া, 1 টেবিল স্পুন লাল মরিচের গুঁড়া, 1 টেবিল স্পুন ধনিয়া ও জিরার গুঁড়া দিয়ে আবারও আমি সবগুলো একসাথে মেখে নিচ্ছি। এভাবে নেড়ে চেড়ে আমি মশলাগুলোকে কষিয়ে নেব। মশলাগুলো যাতে পুড়ে না যায় আমি দিয়ে দিলাম 1/2 কাপ পানি। দিয়ে এগুলোকে আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি। এরপর দিয়ে দিলাম টমেটো কুচি। এগুলোকে আমি একটু নরম করে ভেজে নেব। আমি এইভাবে নেড়ে চেড়ে টমেটোগুলোকে আমি নরম করে নিচ্ছি। আবারও দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন গরম মশলার গুঁড়া। দিয়ে এগুলোকে আমি ভেজে নিচ্ছি। একটু করে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। এগুলোকে আমি সিদ্ধ করে তুলব। যখন ব্লক এসে যাবে তখন আমি একটা করে ডিমগুলো এভাবে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 5টা কাঁচামরিচ। ঢাকনাটা দিয়ে দিলাম। ঢাকনাটা দিয়ে আমি 5-6 মিনিটের মতো এগুলোকে সিদ্ধ করে নেব। আবার ঢাকনাটা খুলে আবারও নেড়ে দিচ্ছি। আমি এভাবে নেড়ে চেড়ে আমি ডিমগুলোকে সিদ্ধ করে নিলাম। ডিমের তেলানি রেডি হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। ঢাকনাটা দিয়ে দিলাম। এখন আমি পরিবেশনের জন্য একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আমি একটা করে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এটি খুবই সিম্পল একটি রেসিপি। এই রেসিপিটি একদম ঘরোয়া উপকরণের তৈরি। সহজভাবে রান্না করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।